মাঙ্কি পক্স নিয়ে সতর্কতা জারি করলো রাজ্য সরকার। সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মেডিকেল কলেজগুলিকে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। সব হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মাঙ্কি পক্স নিয়ে সতর্কতা জারি করলো রাজ্য সরকার। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মেডিকেল কলেজগুলিকে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। এই মাঙ্কি পক্স সতর্কতায় বেশ কিছু নির্দেশিকা জারি করেছে সরকার। বেলেঘাটা আইডিতে ইতিমধ্যেই মাঙ্কি পক্সে আক্রান্তদের চিকিৎসার প্রয়োজন হলে আলাদা বেড রাখা হয়েছে। স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে মাঙ্কি পক্সে আক্রান্তদের চিকিৎসায় আলাদা বেড প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। প্রতিটি জেলার অন্তত একটি করে সরকারি হাসপাতালে মাঙ্কি পক্সের জন্য বেড রেখে দিতে হবে। প্রতিটি মেডিকেল কলেজকে বেড রাখতে বলা হয়েছে। সেই সঙ্গে নির্দেশিকায় বলা হয়েছে মাঙ্কি পক্সে আক্রান্তের খোঁজ মিললে অবিলম্বে তা জানাতে হবে স্বাস্থ্য ভবনকে। এখনো কাটেনি করোনার আতঙ্ক, দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। এই পরিস্থিতিতে নতুন আতঙ্কের নাম মাঙ্কি পক্স। ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার, আর এবার সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এদিকে ফের মাঙ্কি পক্স সংক্রমিতদের খোঁজ মিলল দিল্লিতে। এ নিয়ে দেশে সরকারিভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯। রাজধানীর প্রশাসন সূত্রে খবর, নতুন করে যে আক্রান্তের হদিশ মিলেছে তিনি নাইজেরিয়ার বাসিন্দা, বয়স ৩১ বছর। ভারতে এই প্রথম কোনো মহিলার দেহে মাঙ্কি পক্সের খোঁজ মিলল। সূত্রের খবর, আক্রান্তের হালে কোনো বিদেশ সফরের রেকর্ড নেই। আপাতত জ্বর এবং ত্বকের সমস্যা নিয়ে দিল্লি সরকার পরিচালিত LNJP হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে দিল্লিতে যে ৩টি ঘটনার হদিশ মিলেছিল তার মধ্যে একজন সুস্থ হয়ে গিয়েছেন, তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়ে গিয়েছে। বাকি দুজনের এখনো চিকিৎসা চলছে। তার মধ্যে আরো একজন আক্রান্তের খবর মিলল। তবে দিল্লি প্রশাসনের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে মাঙ্কি পক্স সংক্রমণের জন্য পরিস্থিতি যাতে লাগাম ছাড়া না হয়ে যায় সেই জন্যই এর মধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে প্রশাসন।